হ্যালো ফ্রেন্ড, আমার নাম তন্ময় মহারাজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন স্টোরি শেয়ার করব। আসলে এটা কোনো স্টোরি নয়, এটা হচ্ছে রিয়েল লাইফে ঘটে যাওয়া একটি ইনসিডেন্ট। দিনটা শুরু হচ্ছে 10ই মার্চ 1981 সাল। এক জায়গায় একটি প্লেন দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় একজন মানুষ পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছিল। লোকটির ডায়াফ্রাম পুরোপুরি নষ্ট হয়ে যায়, স্পাইনাল কর্ড ভেঙে যায়, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ভার্টিব্রাল কলাম ভেঙে যায় এবং লোকটি নিজে থেকে শ্বাস নিতে পারছিল না, কোনো কিছু খেতে পারছিল না। ডাক্তার তাকে একটি কথাই বলেছিল, তুমি যদি সারা জীবন বেঁচেও থাকো তাহলে তোমাকে সারা জীবন এইভাবে প্যারালাইসিসভাবে বেডে শুয়ে থাকতে হবে। লোকটির নাম ছিল মরিসি গুডম্যান। বর্তমান সময়ে ইনি দ্য মিরাকেল ম্যান নামে পরিচিত। লোকটি ডাক্তারের কথায় কান দেয়নি। লোকটি নিজের মাইন্ডের মধ্যে সবসময় ভাবত যে কয়েক মাস পর এই হাসপাতাল থেকে ও নিজে পায়ে হেঁটে বাড়ি ফিরছে। লোকটি ওই হাসপাতালে থাকাকালীন শুধুমাত্র নিজের চোখের পাতা নাড়াতে পারত, আর কোনো কিছু করতে পারত না। এবং কয়েকটি কথা নিজের মাইন্ডের মধ্যে সবসময় ভাবত যে ও নিজে থেকে শ্বাস নিচ্ছে, নিজে হাঁটতে পারছে এবং পুরোপুরি নর্মাল লাইফ লিড করছে। এবং কয়েক মাস পর সেই একটি দিন আসলো যে দিনে মিরাকেল ঘটল। মরিসি গুডম্যান পায়ে হেঁটে সেদিন বাড়ি ফিরছে কয়েক মাস পর। সবাই যখন তাকে জিজ্ঞাসা করছে এটি কী করে সম্ভব, তোমার বডির বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গেছিল কিন্তু তুমি কি করে পায়ে হেঁটে বাড়ি ফিরছো, তখন মরিসি গুডম্যান একটা কথাই বলেছিল, পিপল বিকামস হোয়াট হি থিঙ্ক অ্যাবাউট। মানুষ ওটাই হবে যেটা সম্পর্কে সে অনবরত ভাববে। এবং মরিসি গুডম্যান সবাইকে বলেছিল, আমরা যদি নিজের উপর বিলিভ রাখি, নিজেদের পজিটিভ থিঙ্কিং করি, তাহলে আমরা আমাদের লাইফে এই ডিজিজ কেন যে কোনো প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারি। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনকে অন করে থাকুন। সো দিস ইজ ফর টুডে, সি ইউ সুন, থ্যাংক ইউ।